শান্তিপুর গ্রামে বাস করত এক কাঠুরে ও তার বউ। কাঠুরে ছিল একটু অলস প্রকৃতির মানুষ। আরে, কি ব্যাপার? এত বেলা হয়ে গেল, তুমি এখনো ঘরেই বসে আছো? দেখো দেখিনি, সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো, মানুষ কাজ থেকে ফেরার সময় হয়ে এলো, আর তুমি এখনো ঘরেই বসে আছো। দেখো না, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এমন পরিবেশে মাঠে কাজ করতে ইচ্ছে হয়। আচ্ছা, তাই নাকি? বলি, বাজার সদাই কি পায়ে হেঁটে ঘরে আসবে? এত অলস হলে কি সংসার চলে? তুমি এক্ষুনি কাজে যাও। বউয়ের কথায় একটু বিরক্তি প্রকাশ করে কাঠুরে কাঁধে নিয়ে কুড়োলটা বেরিয়ে পড়ল কাঠ কাটতে। বনে এসে অনেকক্ষণ ঘুরোঘুরি করার পর সে বেছে বেছে একটি গাছ কাটল। সেই কাঠ মাথায় করে নিয়ে গেল বাজারে বিক্রি করতে। কিন্তু ঘরে ফিরল সে শূন্য হাতে। কোথায় গেলে গিন্নি? এসো, সেদিকে এসো। আসছি আসছি, কি হলো কি? মনে হয় যেন গোটা বাজারটা মাথায় করে নিয়ে এসেছো। ও মা, হাত দেখি ফাঁকা, বাজার কই? তুমি কি কাঠ কাটতে যাওনি? রাঁধবো কি, খাবে কি? আমি তো তোমার আশায় বসে আছি। আমি তোমাকে বারবার বলে দিলুম ঘরে বাজার নেই, বাজার করে এলে তবেই রান্না করব। আর তুমি ঘুরে ফিরে বাড়ি চলে এলে, সংসারের কথা ভাবলে না একটু? আরে আরে, আমাকে আগে বলতে দাও, কি হয়েছে না হয়েছে আগে শোনো। না শুনেই চিল্লাপাল্লা শুরু করে দিয়েছো। কি অজুহাত দিবে আর? আচ্ছা বলো, কি বলতে চাচ্ছ বলো, তোমার কথাই আগে শুনি। সকালের খাবার ছিল তাই গরম করেছি, নাও তাই খেয়ে নাও। আর কি বলতে চেয়েছিলে সেটা ঝটপট বলে ফেলো দেখিনি। আরে গিন্নি, আর বলো না, রাস্তায় যেতে যেতে রাজার বাড়ির পেয়াদার সঙ্গে দেখা। আমার কাঠগুলো তাদের এত পছন্দ হয়েছে, রোজ রাজার বাড়ির কাঠের যোগান আমাকেই দিতে বলেছে। এবার থেকে আমরা খুব সুখে শান্তিতেই সংসার করতে পারবো। আমাদের সংসারে আর অভাব থাকবে না।